মস্তিষ্ক আমাদের পুরো দেহের এমন একটি অর্গান যা আমাদের পুরো দেহ কিভাবে চলবে, কোন সিচুয়েশনে কেমন ফিল করবে তার সমস্ত কিছু কন্ট্রোল করে। আপনি কিছু পড়ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, আপনি কিছু দেখছেন বা আপনি আমার ভিডিও দেখছেন, আমার কথা শুনছেন, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি আপনি করছেন না, আপনার ব্রেন করছে। তাই আমি যদি এখন বলি আমরা লাইফে যদি বড় কোনো কিছু অ্যাচিভ করতে চাই বা হ্যাপি থাকতে চাই, সেটা অ্যাকচুয়ালি কি করবে? অবভিয়াসলি আমাদের ব্রেন। কারণ আমাদের ব্রেনেই ডিজায়ার তৈরি হয়, আর এই ব্রেনই আমাদেরকে সেই ডিজায়ার অ্যাচিভমেন্টের জন্য পুশ করে। আর সেই ডিজায়ারটি অ্যাচিভ হয়ে যাওয়ার পর আমাদের ব্রেনই কিছু হরমোন রিলিজ করে আর আমরা হ্যাপি ফিল করি। এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমাদের সেই ব্রেনকে স্ট্রং আর পাওয়ারফুল বানানো যায়। ভিডিও শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই যে পাওয়ারফুল ব্রেন মানেই খুব বেশি জিনিস মনে রাখতে পারা নয়। মনে রাখতে পারার ক্যাপাবিলিটি ভালো, বাট একটি পাওয়ারফুল ব্রেন মানেই অনেক কিছু একসাথে মনে করতে পারার এবিলিটি না। পাওয়ারফুল ব্রেন মিনস আপনার সামনে যখন কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমটাকে আপনি কিভাবে দেখেন, সেই প্রবলেমটার সলিউশন আপনি কত তাড়াতাড়ি বের করতে পারেন, কত এফেক্টিভ ওয়েতে, অথবা আপনি কোনো কাজ কতটা কনসেন্ট্রেশন আর ফোকাসের সাথে করতে পারেন। আপনার লাইফের বিভিন্ন ব্যাড হ্যাবিটস থেকে আপনি নিজেকে কতটা দূরে রাখতে পারেন, আপনার নিজের উপর আপনার কতটুকু কন্ট্রোল আছে, সেই সমস্ত জিনিস মিলিয়ে একটি পাওয়ারফুল ব্রেনের তৈরি হয়। সোশিয়ালাইজ। আমাদের ব্রেন কোনো সুপার কম্পিউটার থেকে কম না, বাট আমাদের ব্রেন সেটাই শিখে যেটা সে চারপাশ থেকে দেখে। চারপাশের ইনফরমেশন গুলোকে সে গ্যাদার করে, সেগুলোকে প্রসেস করে নতুন কিছু আইডিয়া তৈরি করে। আর এর জন্যই সোশিয়ালাইজেশন অত্যন্ত জরুরি। কারণ আপনি যখন নতুন কোনো মানুষের সাথে চলবেন, সেই মানুষটি লাইফের কেমন প্রবলেমে পড়েছে, তার প্রবলেমটি যখন আপনি দেখবেন, সে সেই প্রবলেমটা থেকে কিভাবে বের হলো সেটাও যখন দেখবেন, আপনার মাইন্ড ওই প্রবলেমটার সলিউশন শিখে গেল। আপনার মাইন্ড যে শুধু ওই একটা প্রবলেমের সলিউশন শিখে গেছে এমনটা না, সেই প্রবলেমের সলিউশনটা আপনার মাইন্ডে প্রসেস হওয়ার পর সেই প্রবলেমের নতুন সলিউশনও সে তৈরি করতে পারে। আর সোশিয়ালাইজ আমাদের ব্রেনকে ফিজিক্যালিও ইভলভ করে। যেমন আপনি দেখবেন চায়ের দোকানে সেই ছোট্ট ছেলেটার কথাবার্তা অনেক বড় মানুষের মতো, কারণ সে বেশিরভাগ সময়ই তার থেকে বয়সে বড় লোকজনদের সাথে সোশিয়ালাইজ করেছেন। তাই শুধুমাত্র ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নতুন মানুষের সাথে যোগাযোগ নয়, রিয়েল লাইফে নতুন মানুষের সাথে যোগাযোগ করতে হবে, কথাবার্তা বলতে হবে, সোশ্যালাইজ করতে হবে। তবেই আপনি একটি শার্প এন্ড স্ট্রং পাওয়ারফুল ব্রেন পেতে পারেন। মেডিটেশন আর নামাজ, এই একটা কথা না বললেই না। কারণ মেডিটেশন আর নামাজের সময় আমরা কোনো নির্দিষ্ট একটি জিনিসের উপর ফোকাস করি। এই সময় আমাদের মাইন্ডে যে 24 ঘন্টা নিজের সাথে কথা বলতে থাকি, এই জিনিসটা বন্ধ হয়ে যায়। আর বিভিন্ন স্টাডিতেও এটা প্রমাণিত হয়েছে যে মেডিটেশন আমাদের ব্রেনের পিএফসি অথবা প্রিফ্রন্টাল কর্টেক্সে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে। আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অথবা লজিক্যাল মাইন্ডের ফিজিক্যাল সাইজও বৃদ্ধি করে, যার ফলে আমাদের ফোকাসেবিলিটি বৃদ্ধি পায়, উইল পাওয়ার আরো স্ট্রং হয়। আপনি যদি অন্য কোনো কিছু করতেও না পারেন, জাস্ট মেডিটেশন আর নামাজ পড়ে দেখুন, মাত্র 15 দিন পর আপনার মধ্যে ফোকাসেবিলিটি আর উইল পাওয়ারের ব্যবধান দেখতে পারবেন। অ্যাভয়েড টু মাচ ডোপামিন। একজন কৃষক তার ক্ষেতে সার দেয় যেন তার ফসল ভালো হয়, আর সেই সারের পরিমাণ যদি বেশি দিয়ে দেয় তাহলে যেমন তার ফসল নষ্ট হবে, তেমন মাটির উর্বরতাও কমে যাবে। ঠিক তেমনি আমাদের লাইফে ডোপামিনের অনেক প্রয়োজন আছে। ডোপামিনের জন্য আমরা কোনো কাজ করতে মোটিভেট হই, বাট এই ডোপামিনটা যখন এক্সেস হয়ে যায় আমাদের ব্রেনে, তখন সেটা আমাদের ক্ষতি করে। যেমন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একটা না 1 থেকে 1.5 ঘন্টা ফোনে শর্ট ভিডিও আর টিকটক দেখার পর শরীর কেমন দুর্বল হয়ে যায়, চোখ ঘুম ঘুম মনে হয়, কারণ আপনার ব্রেনে খুব বেশি পরিমাণ ডোপামিন রিলিজ হয়ে গেছে, যার ফলে আপনার ডোপামিন লেভেল নিচে নেমে গেছে আর আপনার ব্রেন এক্সস্টেড, টায়ার্ড ফিল করছে। এমন অতিরিক্ত ডোপামিন হিটস আমাদের ব্রেনকে শুধু শর্ট টার্মেই না, লং টার্মেও আমাদের ব্রেনের কাজ করার এবিলিটি কমিয়ে দিতে পারে। সিঙ্গেল টাস্ক। আমাদের ব্রেন তৈরি হয়েছে নির্দিষ্ট কোনো একটি জিনিসের উপর কাজ করার জন্য। এটার জন্য আপনি একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। আপনি ডান হাতে এরকম ভিক্টোরি সাইন তৈরি করুন আর বাম হাতে এরকম ওকে সাইন তৈরি করুন। এখন এই জিনিসটাকে কুইকলি সুইচ করুন, মানে বাম হাতে ভিক্টোরি সাইন, ডান হাতে এরকম ওকে সাইন, দুইটা একসাথে করবেন। কয়েকবার ট্রাই করে দেখুন, বুঝতে পারবেন যে আমরা কখনোই একসাথে দুইটি জিনিসের উপর ফোকাস করতে পারি না। আর এর জন্যই যখন আপনি পড়ার টেবিলে পড়তে বসেন, সামনে বই আর পাশে ফোন নিয়ে একটু পর ফোন ইউজ করছেন, দেন বই পড়ছেন, আবার ফোন ইউজ করছেন, আবার বই পড়ছেন, এই সময় আপনার মাইন্ড কোনো কাজেই প্রপারলি ফোকাস করতে পারে না। জিনিসটা অনেকটা এমন ভাবে দেখতে পারেন যে আপনি একটি বাচ্চাকে কিটক্যাট খেতে দিলেন, সেই বাচ্চা যখন কিটক্যাটে কামড় দিতে যাবে তখনই তার হাত থেকে কিটক্যাটটা কেড়ে নিয়ে ডেয়ারি মিল্ক দিলেন। সে যখন ডেয়ারি মিল্ক খেতে যাবে তখন আপনি আবার তাকে কিটকিট দিয়ে দিলেন। এর ফলে আমাদের ব্রেন লং টার্মে বেশিক্ষণ ধরে কোনো কাজের উপর ফোকাস করার এবিলিটি কমিয়ে ফেলে। তাই একটি শার্প আর পাওয়ারফুল ব্রেনের জন্য মাল্টিটাস্কিং না করে সিঙ্গেল টাস্কিং করতে হবে। কোনো নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র একটি জিনিসের উপর ডিপ ফোকাসের সাথে কাজ করুন, দেন ওই কাজটি কমপ্লিট হয়ে গেলে নতুন কোনো কাজে সুইচ করুন। এক্সারসাইজ যেমন আমাদের পুরো বডির জন্য খুব ইম্পর্টেন্ট আর হেল্পফুল, ঠিক তেমনি আমাদের ব্রেনের জন্য অনেক ইম্পর্টেন্ট আর হেল্পফুল।
হেল্পফুল। যখন আমরা এক্সারসাইজ করি, বিশেষ করে অ্যারাবিক এক্সারসাইজ গুলো, রানিং, ওয়াকিং এর মতো এক্সারসাইজ, এই সমস্ত এক্সারসাইজ করার সময় আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, প্লাস অক্সিজেনও বেশি যায়, যার ফলে আমাদের ব্রেন ফিজিক্যালি যেমন স্ট্রং হয়, আমাদের ব্রেনের ফোকাস এবিলিটি, লার্নিং এবিলিটি, উইল পাওয়ার সমস্ত কিছু বৃদ্ধি পায়। সো এক্সারসাইজ শুধুমাত্র হেলদি বডির জন্য নয়, একটি পারফেক্ট, পাওয়ারফুল অ্যান্ড শার্প ব্রেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ব্রেনকে স্ট্রং করার জন্য কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব।